দুই প্রকার নারীদের রোজা আল্লাহ কখনোই কবুল করবেন না। এরা সারা দিন না খেয়ে কষ্ট করে রোজা রাখবে, বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে কোনো প্রতিদান দিবেন না। মেয়েরা কিন্তু পুরুষের তুলনায় বেশি রোজা রাখে, মেয়েরা পুরুষের তুলনায় বেশি নামাজ পড়ে, ধর্মের দিক থেকে মেয়েরা কিন্তু পুরুষের দিক থেকে অনেক আগায় আছে। কিন্তু শুধুমাত্র সঠিক তরিকাটা না জানার কারণে, সামান্য ছোট্ট ছোট্ট ভুল হওয়ার কারণে তাদের সব আমলগুলো বরবাদ হয়ে যাচ্ছে। এজন্য নবী বুখারীর বর্ণনায় বলছেন, উরিতুন নারা ফাইদা আকতারু আহলিহা নিসাউ ইয়াকফুর, আমি অধিকাংশ নারীদের স্থান দেখেছি জাহান্নামে, অধিকাংশ নারীরা জাহান্নামে চলে গেছে। দুই প্রকার নারীদের রোজা কবুল হয় না। তার মধ্যে প্রথম নম্বর, এক নম্বরে নবীজি বলেন, যারা স্বামীর অবাধ্য স্ত্রী, যারা স্বামীর অবাধ্য স্ত্রী, এদের উপরে আল্লাহ পাকের লানত থাকে সর্বসময়, নবীজির লানত থাকে, ফেরেশতাদের লানত থাকে। এরা যত ইবাদত করুক আল্লাহ কোনো ইবাদত তাদের কবুল করেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের উপরে নারাজ রয়েছে স্বামী বৈধ কারণে, এরা যখন কবরে যাবে, এরা যখন হাসরের মাঠে উঠবে, মিজানের পাল্লায় যখন তাদের আমলনামাটা মাপ দেওয়া হবে, দেখা হবে একদম জিরো, তাদের কোনো আমলনামাটা আল্লাহ পাক কবুল করেন নাই, অথচ পাহাড় সমপরিমাণ সওয়াব তারা ইনকাম করেছিল। স্বামীর অবাধ্য হওয়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন স্বামী যদি স্ত্রীকে একান্তভাবে পেতে চায়, কিন্তু স্ত্রী যদি তার স্বামীর ডাকে সাড়া না দেয়, আল্লাহ পাক সারা রাত ফেরেশতারা তার উপরে লানত করতে থাকে, আল্লাহ পাক লানত করতে থাকে। এজন্য স্বামীর কথা শুনতে হবে। নবীজি বলছে স্বামীর গুরুত্ব কত বেশি যদি কোনো মেয়ে জানতো, আর আমি নবীজি যদি আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া জায়েজ হতো, বলে দিতাম প্রতিটা স্ত্রীকে তার স্বামীকে যেন সেজদা দেয়। মুসলমান ভাইরা আমার, দুই নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত নারীদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না যেই সমস্ত স্ত্রীরা, যেই সমস্ত মেয়েরা বেপর্দায় চলাফেরা করে। আজকে রমজান মাস, দেখবেন মার্কেটে চলে যাবেন, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় শপিং মলে দেখতে পাবেন অধিকাংশ জায়গায় বেপর্দা নারীর সরাসরি। বেপর্দা নারী নিজে গুনাহ করে, তার দিকে যে পুরুষ তারায় তাকায় তারও অগণিত গুনাহ উঠতে থাকে। এই জন্য বেগানা নারী শুধুমাত্র নিজে গুনাহ অর্জন করে তা নয়, অন্য পুরুষদেরকে গুনাহ অর্জন করায় সহযোগিতা করে। অন্য পুরুষ গুনাহ করে যত গুনাহ ইনকাম করতে থাকে, ওর একটি পার্সেন্টেজ আল্লাহ পাক ওই মহিলার আমল নামায় দান করতে থাকে। বেপর্দা নারী যারা, এদেরকে দেখে অন্য পুরুষের রোজা হালকা হবে, অন্য পুরুষের আমল নষ্ট হবে, অন্য পুরুষের চরিত্র নষ্ট হবে। আর ও বেপর্দায় চলার কারণে আল্লাহ পাক তার আমল নামাটাকেও ঘাটতি করে দিবেন, তাকেও গুনাহ দিবেন, আল্লাহ পাক তার স্থানটাকেও জাহান্নামে করে দিবেন। এরা অনেক সওয়াব ইনকাম করেছে, অনেক নফল নামাজ পড়েছে, অনেক ফরজ রোজার পাশাপাশি নফল রোজাও রেখেছে, কিন্তু বিনিময়ে তাদের আমল নামাটা জিরো হয়ে থাকবে। কেন? সে নিজে বেপরদায় চলাফেরা করেছে, নিজে গুনাহ করেছে এবং অন্যকে গুনাহ অর্জন করাতে সে সহযোগিতা করেছে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা মহিলারা আমার আলোচনা শুনছেন, আপনারা অবশ্যই এই দুইটা বদ অভ্যাস যদি আপনার মধ্যে থেকে থাকে, আপনি বদ অভ্যাসগুলো পরিত্যাগ করেন। আশা করা যায় সারাদিন আপনি না খেয়ে কষ্ট করে রোজা রাখতেছেন, এই রোজাটা আল্লাহ পাক অবশ্যই আপনার কবুল করবেন। কিন্তু যদি এই অভ্যাসগুলো থেকে থাকে, নবীজির হাদিস অনুযায়ী শুধু সারাদিন না খেয়ে কষ্ট করতেছেন, বিনিময়ে